চট্টগ্রাম বন্দরে গভীর রাতে জ্বলছে হাজারো বাতির আলো। চারপাশে শ্রমিক, পোর্ট কর্তৃপক্ষ ও কন্টেইনার পরিবহনে ব্যস্ত কর্মী সবাই মেতে আছে এক নতুন গতির লড়াইয়ে। দেশের তৈরি পোশাকগুলো ঠাসাঠাসি করে ঢুকছে কন্টেইনারে, ছুটে চলছে বিশ্ববাজারের দিকে। তবে এবার এই যাত্রায় এসেছে এক বড় পরিবর্তন। রপ্তানির পথ ঘুরে গেছে অন্যদিকে। যেখানে এতদিন গার্মেন্টস পণ্য ভারতের সমুদ্র ও বিমানবন্দর ব্যবহার করে পৌঁছাতো গন্তব্যে, এখন সেই পথ বন্ধ। বাংলাদেশের ব্যবসা এখন ঘুরছে মালদ্বীপ হয়ে। মধ্যপ্রাচ্য, তুরস্ক, ইউরোপ সব জায়গায় যাচ্ছে পণ্য, ভারতের ভূখণ্ডকে একরকম এড়িয়ে। এটা শুধু রপ্তানির রুট পরিবর্তন নয়, বরং এক নিঃশব্দ কূটনৈতিক ও অর্থনৈতিক বিপ্লব। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর থেকেই ভারতের এক ধরনের অস্বস্তি স্পষ্ট। ঢাকার রাজনীতিতে পরিবর্তন ঘটার পর থেকেই ভারতের কৌশলে এসেছে কঠোরতা। দেশটির পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি অগ্রগতি এখন সন্দেহ আর সংকীর্ণ স্বার্থের চোখে দেখা হচ্ছে। বাংলাদেশকে চাপে ফেলতে একসময় যেভাবে পেঁয়াজ আলুর রপ্তানি বন্ধ করে বাজারে অস্থিরতা তৈরি করত ভারত, সেই দিন পেছনে পড়ে গেছে। বাংলাদেশ এখন বিকল্পের খোঁজ জানে, চুপচাপ না থেকে সাহসী সিদ্ধান্ত নিতে পারে। শুধু সাহস নয়, কৌশলগত পরিবর্তনও এসেছে। ভারতের শুল্ক নীতি, বন্দরের ধীরগতি ও রাজনৈতিক টানাপোড়েনের কারণে বাংলাদেশ একের পর এক অর্ডার হারাচ্ছিল। সময়মতো গন্তব্যে না পৌঁছালে গার্মেন্টস পণ্যের চাহিদা যেমন পড়ে যায়, তেমনি দেশের সুনামেও লাগে আঁচ। এই পরিস্থিতিতে বাংলাদেশ সময় ও নিয়ন্ত্রণ ধরে রাখতে নতুন রুট খুঁজে নেয়, মালদ্বীপকে ট্রানজিট হাব বানিয়ে। মালদ্বীপ থেকে বাংলাদেশের পণ্য এখন যাচ্ছে কাতার, তুরস্ক, দুবাই এবং ইউরোপে। এই পথের মাধ্যমে যেমন সময় বাড়ছে, তেমনি বাড়ছে পণ্যের মান ও সরবরাহের নির্ভরযোগ্যতা। ভারতের বহুদিনের লাভজনক ট্রানজিট ব্যবসা এখন ক্ষতিগ্রস্ত, হারিয়েছে কোটি কোটি টাকার রাজস্ব। ভারতের এমএসসি এজেন্সির কর্তা দীপক তিওয়ারি বলেন, বাংলাদেশের পণ্য আগে আমাদের মাধ্যমে যেত, এখন যায় না। এতে আমরা বড় রকমের আর্থিক ক্ষতির মুখে পড়েছি। এই স্বীকারোক্তি শুধু ক্ষতির নয়, এক ধরনের অসহায় অবস্থানের বহিঃপ্রকাশ। বাংলাদেশ এখন আর ভারতের হুমকি বা কৌশলের নিচে নেই। দেশের অভ্যন্তরীণ নীতি নির্ধারক ও রপ্তানিকারকরা সময়ের চাহিদা বুঝে ব্যবস্থা নিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশ এই পরিবর্তনের মাধ্যমে এক নতুন বার্তা দিচ্ছে, আমরাও পারি। আর ভারতের জন্য এই পরিস্থিতি এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ শুধু রাজস্বই নয়, বাংলাদেশের পর্যটক ও চিকিৎসা খাতে নির্ভরশীলতা থেকেও বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গ সহ ভারতের সীমান্ত রাজ্যগুলো। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।